মৃত্তিকার সংজ্ঞা। ভূমি বলতে সাধারণভাবে কোনো ভূখণ্ডকে বোঝায়, অর্থাৎ ভূখণ্ড কি উঁচু কিংবা নিচু তা বোঝা যায়। অন্যদিকে মৃত্তিকা বলতে ওই নির্দিষ্ট ভূমির বালিকণা, পলিকণা, কর্দমকণার আনুপাতিক হারকে বোঝায়। মৃত্তিকা হলো একটি প্রাকৃতিক বস্তু, যেটাকে বলা হয় ন্যাচারাল বডি। আজ আমরা মৃত্তিকাকে যেভাবে দেখতে পাচ্ছি তা একদিনে সৃষ্টি হয়নি। লক্ষ লক্ষ বছর সময়ের ব্যবধানে আমাদের পৃথিবীর উপরিভাগের বিদ্যমান যে কঠিন শিলা ছিল তা চূর্ণ বিচূর্ণ হয়ে বিভিন্ন জীবজন্তু ও উদ্ভিদের দেহাবশেষের সাথে মিশে বর্তমানকালে যে নরম গাছপালা জন্মানোর জন্য মৃত্তিকা বা মাটি দেখা যায় তা সৃষ্টি হয়। মৃত্তিকা হলো একটি মিশ্র পদার্থ। এটি মৌলিক বা যৌগিক পদার্থ নয়, কারণ এর কোনো সুনির্দিষ্ট রাসায়নিক গঠন নেই। মৃত্তিকা সৃষ্টির পর থেকে এটি সর্বদাই পরিবর্তিত হচ্ছে। মানুষের কার্যক্রম, বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্রিয়া এবং বিভিন্ন জীবজন্তুর দেহাবশেষের মিশ্রণের ফলে মৃত্তিকা দিন দিন তার বৈশিষ্ট্য বদলাচ্ছে। মৃত্তিকার সৃষ্টিকারী উৎসই শিলার বৈশিষ্ট্য, জলবায়ু, মানুষের কার্যক্রম, জীববৈচিত্র্য ইত্যাদি মৃত্তিকার সৃষ্টিকারী উপাদান। এই সকল উপাদানের তারতম্যের কারণে পৃথিবীর বিভিন্ন স্থানে মৃত্তিকার বৈশিষ্ট্যও বিভিন্ন হয়ে থাকে। বৈশিষ্ট্যগত তারতম্য যাই থাকুক না কেন, সকল এলাকার মৃত্তিকা চারটি উপাদানে গঠিত। যে চারটি উপাদান হলো খনিজ দ্রব্য, পানি, বায়ু ও জৈব পদার্থ। খনিজ দ্রব্য মৃত্তিকা সৃষ্টিকারী কঠিন শিলা হতে, জৈব পদার্থ জীবের মৃতদেহের মিশ্রণ থেকে, আর পানি বাড়িপাত থেকে, এবং বায়ু প্রাকৃতিক বায়ুমণ্ডল থেকে এসেছে। এই চারটি উপাদান কোনো নির্দিষ্ট অনুপাতে মাটিতে থাকে না। বিভিন্ন স্থানে মৃত্তিকায় এদের অনুপাত বিস্তর পার্থক্য দেখা যায়। সেজন্য মাটিকে মিশ্র পদার্থ বলা হয়।